দেখুন কি ভয়ঙ্কর সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার ভিতরে কবরস্থানে এসে আমরা ভিডিও বানাচ্ছি, আর যেসে না সে বিশ্বাসঘাতক নবাব মির্জাফরের কবর। দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্যটা, দেখুন দেখুন কিরকম ভয়ঙ্কর। আজকে আমি পৌঁছে গেছি নবাবী বংশধর নবাব মির্জাফরের বংশের 1100 কবর রয়েছে এখানে, সেই কবরস্থানে। এখানে কার কার কবর রয়েছে পুরোটা আপনাদের সামনে বিবরণ সহিত তুলে ধরবো। এই যে চত্বরটা দেখছেন, এটা পুরোটাই কবরস্থান। এখানে মোট 1100 কবর রয়েছে, কিন্তু 1100 বলা যায় তার বেশি কবর রয়েছে, কারণ মির্জাফরের বংশধর ইন্ডিয়ার বাইরে অনেক জায়গায় রয়েছে। যেখানেই রয়েছে সেখানেই যদি মারা যায়, সেখান থেকে নিয়ে এসে এই কবরস্থানে অর্থাৎ ভারতে মুর্শিদাবাদে এনে একে শাহিত করা হয়। মির্জাফরের বংশধর বাদে কাউকে এখানে কবরস্থ করা হয় না। এখানে যে সমস্ত কবরগুলি দেখছেন, এগুলো সবই হচ্ছে মির্জাফরের বংশধরদের কবর। এই যে চারিপাশে যে কবরগুলি দেখছেন, এগুলো সবই হচ্ছে মির্জাফরের বংশধরদের কবর, নবাব মির্জাফরের বংশধরদের কবরগুলি। কারণ সময় আমাদের কাছে খুবই অল্প, যেটুকু সময় রয়েছে এই সময়টুকুর মধ্যেই আপনাদের সামনে আমি মির্জাফরের বংশের কবরের বিবরণ তুলে ধরবো, আর শেষ মুহূর্তে আপনাকে দেখাবো সেই বিশ্বাসঘাতক নবাব মির্জাফরের কবর। রাত্রি পরিবেশে, সন্ধ্যা সন্ধ্যা ভাব, লাইট পড়ে গেছে, এরকম পরিবেশে আমি একাই এই পুরো কবরস্থানে ভিডিও বানাচ্ছি। ভয় কতটুকু হতে পারে নিজে থেকে অনুভব করুন। আসুন আপনাদেরকে দেখাই। এগুলি হচ্ছে সবই নবাবী বংশধরদের কবর। আর এই যে নতুন নতুন কবরগুলি দেখছেন, এগুলো বেশি পুরনো না, 1 বছরের পুরনো। কারণ এরা বাইরে যে সমস্ত নবাবী বংশধররা ইন্ডিয়ার বাইরে রয়েছে, কেউ ব্রিটেনে রয়েছে, কেউ আমেরিকায় রয়েছে, কেউ পাকিস্তানে রয়েছে, কেউ আফগানিস্তানে রয়েছে, কেউ ইরাকে রয়েছে, ইরানে রয়েছে। যে যেখানে মারা যায় সেখান থেকে নিয়ে এসে লাশ নিয়ে এসে এখানেই দাফন করা হয়। এখানেই সেই নবাবী বংশধরদের কবরস্থান। নবাবী বংশধর বাদে কাউকে এখানে কবরস্থ করা হয় না। এই যে এগুলো দেখছেন, এগুলো সবই কবর, কিন্তু এগুলো বাঁধানো নয়, তাই এগুলো মাটির তৈরি। এগুলো সবই কবর, এখানে সবই কবর, সবই নবাবী বংশধরদের কবর। মির্জাফরের ছেলে মিরন, একটি হলো পায়রা আর একটা হলো বাজ পাখি লালন পালন করতেন, যারা তৎকালীন যুগে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করত। সেই দুজনকে এখানেই শাহিত করা হয়েছে। দেখুন, একটি হলো পায়রা আর একটি হলো বাজ পাখির কবর। এদের নাম রাখা হয়েছিল হীরালাল আর পান্নালাল। প্রথম এই কবরস্থানে প্রথম যাদেরকে শাহিত করা হয়েছিল এই দুজন, হীরালাল এবং পান্নালাল। এখান থেকেই এই কবরস্থান শুরু হয়। এই যে কবরটি দেখছেন, এই কবরটি হচ্ছে নবাব মির্জাফরের প্রথম স্ত্রী শাহখানা বেগমের কবর। ইনি হলেন নবাব আলীবর্দী খানের বোন। এখন আমি দাঁড়িয়ে আছি সেই বাংলার বিশ্বাসঘাতক নবাব মির্জাফরের সমাধি স্থানে। এই যে দেখছেন, এই যে বড় আকারের যে সমাধিটি, সব সমাধির থেকে যে বড় আকারের সমাধিটি, এটি হচ্ছে নবাব মির্জাফরের সমাধি। আর দুই পাশে যে সমাধি দুটি দেখছেন, এনার 2 কাকা শায়িত রয়েছে। যে সমাধিটা, এটা হচ্ছে নবাব মির্জাফরের সমাধি। রাত্রি পরিবেশে সন্ধ্যা সন্ধ্যা ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নবাব মির্জাফরের সমাধি। শুন, আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখানে শুধু নবাব বংশধরের দুটোই
মির্জাফরের বংশে দুজনের কবর নেই, সেটা হলো নবাব মির্জাফরের ছেলে মিরন এবং তার জামাই মীর কাসিমের। এই যে ঘরের ভিতরে যে কবরগুলি দেখছেন, এগুলো মহিলাদের কবর, পর্দার সহিত রাখা হয়েছে। মহিলা কবরগুলো সবগুলোই ঘরের ভিতরে রাখা হয়েছে। যে ঘরগুলো দেখছেন, ঘরের ভিতরে যে কবরগুলি রয়েছে সবগুলো হচ্ছে মহিলাদের কবর। মহিলাদের কবরগুলো ঘরের ভিতর সাহিত্য রাখা হয়েছে। আসুন আপনাদেরকে দেখাবো সেই বাইজি মুন্নি বাই, যে মুন্নি বেগমকে নবাব মির্জাফর বিয়ে করেছিলেন এবং মুন্নি বেগম প্রথমে হিন্দু ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আসুন দেখাই সেই বাইজি মুন্নি বেগমের কবর। এই যে কবরটি দেখছেন, এটি হলো সেই বাইজি মুন্নি বেগমের কবর। মির্জাফরের স্ত্রী সেই বাইজি মুন্নি বেগম, যিনি হিন্দু ধর্ম থেকে পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অনেক ধনরত্নের মালিক ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 90 লক্ষ টাকা দান করেছিলেন। তার বিনিময়ে আজও তার বংশধররা 12 ক্লাস অবধি বিনা খরচে পড়াশোনা করতে পারে। আসুন আপনাদেরকে আরো কিছু কবরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো দেখছেন সবই হচ্ছে নবাবী বংশধরদের কবর। মির্জাফরের বংশধর 1842 খ্রিস্টাব্দে নাজিম হুমায়ুন যা যে হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করেছিলেন, সেই হাজারদুয়ারি প্যালেস যিনি তৈরি করেছিলেন নাজিম হুমায়ুন যা, সেই নবাব নাজিম হুমায়ুন যার সমাধিস্থান এটা। দেখুন, এটা সেই নবাব নাজিম হুমায়ুন যা, যিনি হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন। এই যে সমাধিটি দেখছেন, এই যে ঘরের ভিতরে যে সমস্ত কবরগুলি দেখছেন সবই মহিলাদের কবর। মহিলাদের কবরগুলো পর্দার সহিত রাখা হয়েছে ঘরের ভিতরে। এই যে ঘরের ভিতরে কবর, আপনাদেরকে সন্ধ্যার টাইম অন্ধকারচ্ছন্ন পরিবেশে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। কবরের ভিডিও খুব ভয়ঙ্কর এবং ভয় নিয়ে একাকী ভিডিও বানাচ্ছি, কারণ খুব ভয় লাগছে। একটি কবরস্থানে এসে ভিডিও বানাচ্ছি, তবে ভয়ের কিছু নেই। নবাব মির্জাফরের বংশধরদের কবর। আর এর পাশে আর একটা কবর রয়েছে, মুন্নি বাইয়ের বোনের কবর রয়েছে এখানে। অন্ধকার পরিবেশে সন্ধ্যার টাইমে কবরস্থানের পরিবেশ কিরকম ভয়ঙ্কর হতে পারে দেখুন। দেখুন কি ভয়ঙ্কর, সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার ভিতরে কবরস্থানে এসে আমরা ভিডিও বানাচ্ছি। আর যে নাম সেই বিশ্বাসঘাতক নবাব মির্জাফরের কবর। দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্যটা, দেখুন দেখুন কিরকম ভয়ঙ্কর।